আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, প্রিয় দিনদার ইমানদার ভাই ও বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমরা আমাদের এই চ্যানেলে MRS টিভি 12 এই চ্যানেলে ইতিমধ্যে আমরা 15টি ভিডিও দিয়েছি আপনাদেরকে। 15টি ভিডিওটি আমরা মুনতাখাবুল হাদিস থেকে আলোচনা করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সাহাবীরা রয়েছে, সাহাবীদের জীবনী নিয়ে আমাদের এই চ্যানেলটা, ঠিক আছে, প্রতিনিয়ত দিচ্ছি। আজকে হবে 16 নম্বর ভিডিও। 16 নম্বর ভিডিওর ভিতরে 2টা হাদিস নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে মুনতাখাবুল হাদিসের ঈমান শাখা থেকে আলোচনা করছি। একটু মনোযোগ সহকারে দেখেন। আর আমরা জানবো, আমরা শিখবো আমলের নিয়তে। আমি যে বলছি, বলে শোনাচ্ছি, আমলের নিয়তে আমি পড়ছি, আপনারা আমলের নিয়তে পড়বেন, আমলের নিয়তে শুনবেন এবং অন্যকে প্রচার করার নিয়তে শুনবেন। তাহলে আপনার ভিতরে হাদিসের যে আমলটি অবশ্যই চলে আসবে। আসেন আমরা হাদিসটি পড়ি। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি আমাকে দেখিয়াছে এবং আমার উপর ঈমান আনিয়াছে, তাহার জন্য তো একবার মোবারকবাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যে ব্যক্তি আমাকে দেখিয়াছে, আমার উপর ঈমান আনিয়াছে, তার জন্য তো মোবারকবাদ, ঠিক আছে। আর যে আমাকে দেখে নাই, তারপরও আমার উপর ঈমান আনিয়াছে, তাহাকে বারবার মোবারকবাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যে আমাকে দেখে নাই, কিন্তু আমার উপর ঈমান এনেছে, আমার উপর ঈমান এনেছে, তাকে আমি বারবার মোবারকবাদ জানাচ্ছি, বারবার স্বাগতম জানাচ্ছি, বারবার তাকে ধন্যবাদ জানাচ্ছি, ঠিক আছে। আর যে ব্যক্তি আমাকে দেখিয়াছে, আমার উপর ঈমান আনিয়াছে, তাকে মোবারকবাদ জানাচ্ছি। তাহলে আমার ভালোবাসা, আমার কাজকর্ম, আমার চলাফেরা, আমার খাওয়া দাওয়া, আমার লেনদেন, আমার বন্ধুত্ব, আমার পারিবারিক জীবন, সব কিছু আমার এই রাসূলের ভালোবাসা থাকতে হবে, রাসূলের বাণী অনুযায়ী আমাকে করতে হবে। আল্লাহ তাআলার নির্দেশ, রাসূলের বাণী অনুযায়ী আমাকে আমার জীবনটা পরিচালিত করতে হবে। তাহলে আমার জীবনটা ধন্য হবে, সার্থক হবে। এরপরে আরেকটা হাদিস আলোচনা পড়ছি আমি, আপনারা শুনুন একটু মনোযোগ দিয়ে। হযরত আব্দুর রহমান ইবনে ইয়াজিদ রাহমাতুল্লাহ আলাইহি তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা এর সম্মুখে কিছু লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা ও তাহাদের ঈমানের আলোচনা উত্থাপন করিল। এই পরিপ্রেক্ষিতে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যাহারা দেখিয়াছিলেন, তাহাদের সামনে তাহার সত্যতা একেবারে সুস্পষ্ট এবং পরিষ্কার ছিল। সে সত্তার কসম, যিনি ছাড়া আর কোনো মাবুদ নাই, সবচেয়ে উত্তম ঈমান ওই ব্যক্তির যে না দেখিয়া ঈমান আনিয়াছে। অতঃপর ইহার প্রমাণ হিসাবে তিনি এই আয়াত পড়িলেন। যারা সরাসরি দেখে ঈমান আনিয়াছেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন ওই সাহাবী এই কি করেছেন, এই আয়াতটি নাজিল করেছেন। তো এখানে বলেছেন, আলিফ লাম মিম, এই কিতাব, জালিকাল কিতাব লা রাইবা ফিহি, আলিফ লাম মিম, জালিকাল কিতাব লা রাইবা ফিহি, আলিফ লাম মিম, এই কিতাব, উহাতে কোনো সন্দেহ নেই, মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ, যাহারা গায়েবের প্রতি ঈমান রাখে। এটা কোরআনের আয়াত। এই হাদিসটি এসেছে মুস্তাদরাকে হাকিমে। এই হাদিসটি এসেছে যারা অদৃশ্যভাবে না দেখে গায়েবের প্রতি বিশ্বাস করে। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখি নাই, ঠিক আছে, আল্লাহকে দেখি নাই, কিন্তু আল্লাহ যে আছে আমরা মনে প্রাণে বিশ্বাস করি। আল্লাহ আমাদের খাওয়ায়, আল্লাহ আমাদের ফালে, আমাদের সব কিছু নিয়ন্ত্রণ করেন আল্লাহ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আল্লাহর যে নির্দেশগুলো, আল্লাহর যে বাণীগুলো, সে বাস্তবে প্রমাণ করে দেখিয়ে দিয়েছে। এগুলো আমরা মনে প্রাণে বিশ্বাস করি, ঠিক আছে। আজকে এ পর্যন্তই। আমরা যে হাদিসগুলো পড়েছি, শুনেছি এবং ভিডিওতে দেখেছি, যাতে আমরা আমল করতে পারি এবং বাস্তব জীবনে যাতে প্রয়োগ করতে পারি, তাহলে আমার জীবনটা সার্থক হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।
আ রাহমাতুল্লাহ।